চ্যানেল ২৪ ঘন্টার পরিক্রমায় সবাইকে স্বাগত। আমরা আজকে এই সকালবেলা এসেছি কৈলাসহরের চিনি বাগান থেকে উপরে উঠে যাচ্ছে শিববাড়ি ছাড়িয়ে আরেকটা জায়গা ছৈলাপি থেকে আরম্ভ করে, যেখানে ত্রিপুরার যে ঐতিহ্য পাহাড়, লুঙ্গা, নদী ছড়া পাশাপাশি মাখামাখি হয়ে আছে। আমরা এমন একটি জায়গায় এসেছি, এই জায়গাতে আজকে থেকে প্রায় কিছু বছর আগেও পাকা সড়ক ছিল না, সেই পথেও আমরা এসেছিলাম। এবার দেখেছি উন্নয়নের কিছু কিছু ছোঁয়া লেগেছে। এখানে বিভিন্ন দপ্তর থেকে সুপারি বাগান করে দেওয়া হয়েছে, আর চলছে পাশাপাশি সেই পারম্পরা জুম ক্ষেত। পারম্পরা জুম ক্ষেত দেখুন, যেখানে সুপারি গাছ আছে, আছে ধানের চারা, আছে কলা গাছ, আছে লাউ মাচান। আগে আমরা জানতাম যে ত্রিপুরার পাহাড়ে জুম পাহাড়ের জন্য যে ঘর করা হতো সেটা ছিল ছন বাঁশ দিয়ে তৈরি একটি ছোট্ট টংঘরের মতো, যাকে বলা হতো কাইরেং। এই কাইরেং এখন পরিবর্তিত হয়ে এই টিন সংস্কৃতি এখানে চলে এসেছে। জেসিআই শীট দিয়ে সুপারি বা অন্যান্য গাছের বলকল দিয়ে বা গুড়ি দিয়ে এখানে বানিয়ে ফেলা হয়েছে জুম পাহাড় আর ঘর বা কাইরেং। আমরা দেখছি এখানে যে জুমের ধান উঠেছে, ধান ক্ষেত। এই ধান ক্ষেতের পাশাপাশি মাথা চারা দিয়েছে সুপারি গাছ, আছে কলা গাছ। কোথাও কোথাও এই যে কলাগুলো দেখছেন, এইগুলোকে ত্রিপুরার অত্যন্ত বহু বছর আগে থেকেই এখানে এই পাহাড়ের এই কলাগুলো হয়েছে। এইগুলোকে আমরা বলি রামকলা। রামকলা নাম দিয়ে আমরা এই গাছগুলোকে চিনি। রামকলার পাশাপাশি এই অঞ্চল আরেকটি জন্তুর জন্য সমৃদ্ধ ছিল, কুকুর, বুনো কুকুর, যাকে আমরা বলতাম রাম কুত্তা, রাম কুকুর, জংলি কুকুর। এখন কুকুরেরা এখানে খুব একটা মনে হয় নেই, কিন্তু রামকলা আছে। আমরা আমাদের আচার অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে যখন হয়, আমাদের এখানে এখনও কলা পাতায় খাওয়ার প্রচলন আছে। এই কলা পাতার সম্পূর্ণ কিন্তু এই পাহাড়ি রামকলার গাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এখানে খুব সুন্দর দেখুন একটি পাকা সড়ক, তার পাশে বন, জঙ্গল, বাঁশ গাছ, তারপর ত্রিপুরার যে ঐতিহ্যবাহী শাল, সেগুন, করই, এগুলো সমৃদ্ধ কাঠ। যেই আমাদের যে আসবাবপত্র তৈরি হয়, সেই আসবাবপত্র বা ঘরের যে পরিকাঠামো, তার জন্যে এই অঞ্চলের যে গাছ, করই, শাল, সেগুন, সেগুলো ব্যবহার করা হয়। প্রাকৃতিক যে কাইরেংটি দেখেছি সেটা এখনকার সময়ের টিন দিয়ে তৈরি। এইটি মোটামুটি ট্রেডিশনালের মতোই, তবে ট্রেডিশনাল কাইরেং আরেকটু উঁচু হয়, আর তার ছাউনি হয় খড় দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশ এবং যে আপনাদের ধাড়ি টাড়ি আছে, এগুলো দিয়ে ছানি দেওয়া হয়েছে। দেখুন এই জুম ক্ষেত, এখানে আমরা দেখছি যে গাছ কেটে রাখা হয়েছে। এই গাছ, কাটা গাছ যখন শুকিয়ে যাবে তখন এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এইগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। তারপর দেখুন ছোট ছোট গর্ত করে এখানের মধ্যে বীজ, মিক্সড বীজ, ধান, পাট, তুলা, এরকমের মিক্সড বীজ, মিশ্র বীজ এখানে ওরা পুঁতে রেখে দেয়। তারপর এগুলো একসময় গাছ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে জুমের ঢালুতে খুব সুন্দর সুপারি গাছের চারা গজিয়ে উঠেছে। সুপারি গাছের পাশাপাশি যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে রামকলা। রামকলা এমনিতেই ত্রিপুরার পাহাড়ে হয়। কলাগুলো খুব পুষ্ট না হলেও তার গাছ টাছ, আমাদের এখানে এই অঞ্চলে একসময় খুব হাতি পাওয়া যেত। হাতিদের প্রিয় খাদ্য হচ্ছে কলা গাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢালু জুম ক্ষেত, ওরা সম্ভবত কিছুদিন পরেই এখানে বীজ রোপণ করবেন। তারপর ফলবে ধান, ভুট্টা, বিভিন্ন বেগুন থেকে শুরু করে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন সবজি, ফল।
এই অঞ্চলের কাঁচা লঙ্কা যেটা পাওয়া যায় আমরা তাকে বলে থাকি ধানে লঙ্কা বা পুকমরিচ, ছোট ছোট কিন্তু প্রচণ্ড ঝাল। আমরা পরবর্তী সময়ে দেখব যে এই পথ কতটুকু হয়েছে সড়কের, আর আশেপাশের যে ঢালু পাহাড় বা বনাঞ্চল সেখানে কিভাবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছগাছালির পাশাপাশি মনুষ্য রূপিত গাছগাছালিও উঠছে। আমরা একটা পাহাড়ের ঢালু গায়ে দেখেছিলাম যে ছোট ছোট সুপারি গাছ গজাচ্ছে। এইখানে দেখুন একটা পরিপূর্ণ সুপারি বাগান। কত নিচ থেকে ওরা মাথা তুলে দাঁড়িয়েছে, অনেকগুলো অগুন্তি সুপারি গাছ। দেখলে অবাক লাগে যে পাহাড়ের ঢালু গায়ে যেখানে অন্যান্য জংলি গাছ আগে হতো সেখানে মাথা গজাচ্ছে সুপারি গাছ এবং মাঝে মধ্যে দু একটা নারকেলের চারাও। আর সেই সাথে পাশাপাশি আছে আমরা যে বলেছিলাম কলা গাছ, আমাদের এখানের লোকাল কলা গাছ যাকে আমরা বলি রাম কলা, সেই কলা গাছ।